বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় পরিবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ আল্লাহর রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। খাদিজা ক্যারিয়ার ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। তো প্রতিদিনকার মতো তোমাদের মাঝে চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা শুরু করেছি সকাল 10টা থেকে। সর্বপ্রথম আমার সকল ভিউয়ারদের সুস্বাস্থ্য কামনা করছি। তো আজকে ভিডিও করার তেমন কোনো ইচ্ছা ছিল না, কারণ আজকে আমি আমার ঘরের কিছু কাজ করব। কিছুদিন যাবত হয়ে গেছে যে আসলে আমার ডিউটি চেঞ্জের কারণে এবং অনেক ব্যস্ততার কারণে আমার রুমে কিছু কাজ জমা হয়ে গেছে, সেগুলো আমি করতে পারি না, কারণ আমার রুমের সকল কাজকর্ম আমাকেই করতে হয়। এই জন্য আজকে ভিডিও দেওয়ার কোনো ইচ্ছা ছিল না। তো যাই হোক, ঘরে যেহেতু কাজকর্ম করবো, তো সেই উদ্দেশ্যে আপনাদের সাথে একটা কথা শেয়ার করব। তো মূল কথায় চলে আসি। এখন আমার যে ঘরের ফার্নিচারগুলো আছে সেগুলো আস্তে আস্তে আমি একটু ক্লিন করে পরিষ্কার করে নিব। তো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো। তো একটা ভাইয়া আমাকে জিজ্ঞাসা করেছিল, কমেন্ট করেছিল এবং লাইভেও জিজ্ঞাসা করেছিল যে আপু, আপনি তো হসপিটালে চাকরি করেন, তো শুনতেছি নাকি করোনা আবার বাড়তেছে, তো কি বলেন? তো আমি ভাইয়াকে আমার মতো করে আমি অ্যান্সার করেছিলাম। সেখানে আরেকটা ভাইয়া কমেন্ট করেছে। তো যাই হোক, আমি তার নাম মেনশন করব না, সেও আমার লাইভে আসে, সবসময় আমার লাইভ দেখে। তো সে বলেছিল একটা ভাষায় আর কি বলেছিল। যাই হোক, এটা তার বুঝ। আসলে আল্লাহ তাআলা দুনিয়াতে যে আমাদের রোগগুলো আমরা যে রোগগুলো আমাদের দুনিয়াতে প্রকাশ পাইছে, আজ পর্যন্ত কোনো রোগই দুনিয়া থেকে আর উঠে যায় নাই। তো করোনা ভাইরাস এটা আসলে একটা কি বলবো, সেনসিটিভ রোগ। তো যাই হোক, আল্লাহ তাআলা অসুখ বিসুখ দান করে আমাদেরকে পরীক্ষা করেন, মহামারী আজাব গজব আল্লাহ তাআলা দেন এবং আল্লাহ তাআলাই আমাদেরকে রক্ষা করেন। এটা আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে, কারণ জ্বর, অসুখ বিসুখ এগুলো তো আমাদের জন্মসূত্রে হয়ে আসছে। আমরা দুনিয়ার শুরু থেকে এগুলো হয়ে আসছে, আমরা দেখছি। কিন্তু কখনো দেখেছেন যে শুধু জ্বরে, ঠান্ডা, একটু গলা ব্যথা, কাশি, শরীর ব্যথা, এটাতে হাজার হাজার লাখ লাখ মানুষ মারা গেছে? শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে, পুরো পৃথিবীতে মারা গেছে? যায় নাই তো। জ্বরজারি তো সবসময় হয়, আজীবন হয়ে আসতেছে। দুনিয়া যতদিন চলবে ততদিনই থাকবে। তো এই করোনা ভাইরাস এটা এমন একটা ভাইরাস যে এটা যার শরীরে প্রবেশ করে, তো এটা তো আসলে নিজের স্বচক্ষে সবাই দেখেছেন, এখানে আমার নতুন করে আসলে বলার কিছু নাই। তো এটা আমাদের মাঝ থেকে চলে যায় নাই, এটা আমাদের মাঝ থেকে কখনো চলে যায় না, আর কখনো যাবেও না। এটার একটা আবহাওয়া আছে, একটা সিজন আছে, যে দেখবেন গত বছর কিন্তু করোনা কোনো বাড়ে নাই। গত বছর আবহাওয়ার তাপমাত্রা অনেক শীতল ছিল, বৃষ্টির এদিক দিয়ে, তোমার মে, জুন, জুলাই এগুলো দিক দিয়ে, তখন কিন্তু করোনাটা বাড়ে নাই। গত বছর কিন্তু বাড়ে নাই, কিন্তু এবার শুরুতেই কিন্তু প্রচণ্ড গরম, তাপমাত্রা অন্যরকম, সিজন আবহাওয়া অন্যরকমের কারণে এবার কিন্তু করোনাটা আবার পর্যায়ক্রমে বাড়তেছে। বিশেষ করে আমরা তো একজন নার্স, হসপিটালের সেবা দিই। গত বছর কিন্তু আমরা এত জ্বরের রোগী পাই না, জ্বর, সর্দি, কাশি। ইদানিংয়ের ভিতরে আমরা এই বছরে আবার এই কয়েকদিনের ভিতরে 15-20 মাসখানেকের ভিতরে আমরা আবার প্রচণ্ড পরিমাণে জ্বরের রোগী। এক বাড়িতে একজনের হলে সে বাড়ির পুরো পরিবারের 4-5 জন লোক থাকলে অন্তত 3-4 জনের হয়ে যাচ্ছে জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা, গলা ব্যথা, সম্পূর্ণ করোনার সিমটম। হয়তো আমাদের ভিতরে সেফটি কিছু আছে, হয়তো আমরা টিকা ব্যবহার করেছি, যেটা কি আমরা করোনা টিকা যেগুলো, সেগুলো আমরা হয়তো অনেকে ব্যবহার করেছি, হয়তো সেদিকে আমাদের একটু সেফটি আছে। তো করোনা অবশ্যই বাড়তেছে। বিশেষ করে আমার কথাই বলি, আজকে থেকে ঈদের 4 থেকে 5 দিন আগে আমার নিজেরই করোনা হয়ে গেছে। আমি নিজেই বুঝতে পারি নাই, হঠাৎ যা হয়েছে আমি বুঝতে পারি নাই। তো পরে ডায়াগনোসিস করে দেখি অবশ্যই আমার এটা করোনা সিমটম ছিল, অবশ্যই করোনা ছিল। তা বন্ধুরা, করোনা আছে, থাকবে, এটা এখন বাড়তেছে, সবাই সচেতন হবেন, সচেতন থাকবেন।
নিজে সচেতন থাকবেন, পরিবারকে সচেতন রাখবেন, অন্যকেও সচেতন করবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। সবার সুস্বাস্থ্য আবারও কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করোনা মোকাবেলা করবেন। আল্লাহ হাফেজ।